वंदे अहम श्रीगुरो श्रीजुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं स्वहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंदे पंचम अध्याय आजकेर आलोचना त्रयोदश श्लोक थेके आलोचना प्रसंग नारद मुनिर उपदेश हर्षस्वদের प्रति। तो সেই উপলক্ষে আজকে আমাদের 1242তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মমতাময় মাতৃমণ্ডলী সকলকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো খুব সুন্দর প্রসঙ্গ আলোচনা, नारद मुनिर आकार इंगित हेयालीपूर्ण वाक्य श्रवण, সেই হর্যস্ব দক্ষ মহারাজের 10,000 সন্তান যাচ্ছেন সাধনা করার জন্য। সাধনা করার পরে তারা ফিরে এসে তারা সৃষ্টি কার্যে পিতাকে সহায়তা করবেন। সেই হর্যস্বদের পুত্রদের প্রতি নারদ মুনির হেয়ালিপূর্ণ উপদেশ, তোমরা যে যাচ্ছ সংসার সৃষ্টি করার জন্য, প্রজা সৃষ্টির জন্য আমরা তপস্যা করতে এসেছি পিতার নির্দেশে। তো 6 থেকে 8 শ্লোকে নারদ মুনি বলেছেন, তোমরা পৃথিবীর অন্ত দর্শন করনি, সেখানে একটি রাজ্য রয়েছে, একটি মানুষ বিরাজ করে, সেখানে একটি গর্ত রয়েছে, প্রবেশ করলে কেউ ফেরত আসে না। একটি স্ত্রী রয়েছে অত্যন্ত অসতী, বিভিন্ন মনোহর বসনের দ্বারা সাজানো যায়। একটা পুরুষ আছে, সেই রাজ্যে একটি নদী উভয় দিকে প্রবাহিত, আশ্চর্য গৃহ, 5টি উপাদান, একটি হংস। তো এইরকম একটা হিয়ালি আকার ইঙ্গিতে বলেছেন, তারই ব্যাখ্যা চলছে। গতকালকে 2টো শ্লোকে বলেছেন ভূ মানে পৃথিবী, আর একমাত্র পুরুষ মানে হচ্ছেন
ভগবান, সেই সম্বন্ধে আমরা শুনেছি। আজকে 13 থেকে প্রথমে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায়। পুমান নৈবেতি যদ্গত্তা বিলসর্গম গতো যথা প্রত্যগ্ধা মা বিদ ইহ কিমসৎ কর্মভি ভবেত। পুমান নৈবেতি যদ্গত্যা বিলসর্গ গতো যথা প্রত্যগ্ধা মা বিদ ইহ কিমসৎ কর্মভীর ভবেত। তো নারদ মুনি যে বলেছিলেন একটি বিল বা ছিদ্র রয়েছে যেখানে প্রবেশ করলে সেখান থেকে আর কেউ বেরিয়ে আসতে পারে না। হর্যশ্বরা সেই রূপকের অর্থ হৃদয়ঙ্গম করেছিলেন। একটি বিল বা একটি গর্তটা কি না, পাতালে প্রবেশ করলে সেখান থেকে আর কেউ বেরিয়ে আসা যায় না। আবার বৈকুণ্ঠে গেলেও সেখান থেকে ফেরত আসে না। এমন কোন স্থান যদি থাকে যেখানে গেলে এই দুঃখময় জড় জগতে ফিরে আসতে হয় না, তাহলে সেই স্থানটি দর্শন না করে বা জানবার চেষ্টা না করে কেবল বানরের মতো এই জগতে লাফালাফি করলে কী লাভ? খুব কড়া কথা বলেছেন। কিন্তু আমি সকালে দুবাইতে অনলাইনে ক্লাস দিচ্ছিলাম। আজকে সকালে প্রসঙ্গ ছিল ভাগবতের প্রথম স্কন্ধ, ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ। বিদুর তিনি যুদ্ধক্ষেত্রে তো ছিলেন না, কুরুক্ষেত্রের মাঠে তিনি তীর্থ করতে গিয়েছিলেন। তীর্থ করতে 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 উদ্ধবের কাছে জানতে পারলেন যে যে তোমাকে সেই তো সেখানে বিদুর মৈত্র কাছে গেলেন উদ্ধবের কথা শুনে, যে মৈত্রমুনি অপেক্ষা করছেন বিদুরকে ভাগবত কথা শোনাবেন। ভাগবত কথা শুনতে শুনতে তিনি উপলব্ধি করলেন ধৃতরাষ্ট্র মহারাজকে একটু প্রিচিং করে ঘর বাড়ি ত্যাগ করাতে হবে। ফিরে এলেন, তিনি ধৃতরাষ্ট্রকে রাতারাতি বের করে নিয়ে গেলেন। তাই আমি বলছিলাম বিদুর যখন রাজধানীতে মন্ত্রিত্ব পদে ছিলেন বহুবার দুর্যোধনকে, ধৃতরাষ্ট্রকে অনেক নীতি কথা বলেছেন, সৎ কথা বলেছেন, ভালো উপদেশ দিয়েছেন, একটাও গ্রহণ করেনি। সব সময় বিদুরকে অপমান 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 করে চলেছে। কিন্তু বিদুর যখন ভাগবত কথা শুনে নিজেকে কি বলা যায় ভাগবত শক্তিতে অভিষিক্ত হয়ে এলেন, কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় সমাপ্ত হয়ে গেছে। ধৃতরাষ্ট্র গান্ধারী যুধিষ্ঠিরের আশ্রয়ে রয়েছেন, কিন্তু তিনি এসে প্রিচিং করে তাদেরকে রাতারাতি গৃহত্যাগ করালেন। তো সেটাই নারদ মুনি বলছেন যে তোমরা সংসারে প্রবেশ করবে, বাবাকে সৃষ্টি কার্যে সাহায্য করবে। হ্যাঁ, বিয়ে করা মানে সৃষ্টি করা। বিয়ের পিঁড়িতে একটা যজ্ঞ হয়,
যেটাকে বলা হয় ব্রহ্মযজ্ঞ, অর্থাৎ ব্রহ্মার কাছে নতুন দম্পতি প্রার্থনা করছে, পিতামহ ব্রহ্মাজি আপনি আমার দুজনকে আশীর্বাদ করুন, আমরাও যেন আপনার সৃষ্টি কার্যে একটু সাহায্য করতে পারি। ব্রহ্মাও এর আগের শ্লোকে পড়েছেন, তিনি সৃষ্টি করার আগে পুরো ভাগবত শুনলেন ভগবান নারায়ণের কাছ থেকে। তো নারদ মুনি বলছেন তুমি সংসারে প্রবেশ করছো, এটা অভিজ্ঞতা নিয়ে ঢুকো, সংসারটা কি জিনিস। আগেও আগেকার দিনেও দেখবেন মেয়ে যখন বড় হতো, ছেলে যখন বড় হতো, বাবা মা তাদেরকে ট্রেনিং দিতেন। মেয়ের মা তো কতদিন থেকে ট্রেনিং, তুই রান্না শিখে নে, ঘর গোছালি কিভাবে গুছাতে হয় শিখে নাও, ধীরে ধীরে শেখায়। বর্তমান শিক্ষা নেই, কিন্তু পড়তে পড়তে ভালোবাসা হয়ে গেছে, চাকরি পেয়েই বিয়ে, আর প্রতিদিন দৌড়াচ্ছে চাকরি করতে দুজন, আর সারাদিন চাকরি করে সন্ধ্যায় ক্লান্ত হয়ে তা আবার মোবাইল ল্যাপটপে একটু ঘাঁটতে হয়, কারোর সঙ্গে কোনো কথা নেই, খিটখিটে হয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে বাবা মায়ের সঙ্গে ঝগড়া। তা নারদ মুনি বলছেন তুমি শেখো একটু, এই জগৎটা কি, জগৎ কে সৃষ্টি করেছেন, আমি এখানে এসেছি, আমার কর্তব্য কি, তারপরে আমার এই জীবনের পরে আমি কোথায় যাব, শিখতে হবে না, জানতে হবে না। এই জগতের চক্র ঘুরছে, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, দিন দুনিয়া ঘুরছে মানুষ ঘূর্ণিপাকের, তো ঘূর্ণিপাকে আমরা ঘুরছি। তো নারদ মুনি বলছে শুধু বানরের মতো লাফালাফি মানে এই মনুষ্য জীবন হলো, মনুষ্য জীবনের পরে আবার পশু জীবন, পাখি জীবন, জীবন মানে এক গাছ থেকে আরেক গাছে লাফালাফি করার মতো। সৃষ্টি চক্র, ভগবান কেন সৃষ্টি করেছেন, কে আর চিন্তা করে। ছোটবেলায় বাবা মা শুধু প্রস্তাবন করছে পড় পড় পড়, পড়ে জানবো কি, স্কুলের পড়াশোনা তো অসম্পূর্ণ। যা একটু পড়াশোনা করে, কি পড়লে, গ্র্যাজুয়েশন করেছে, চাকরি পেয়ে গেছে, বাস পড়াশোনা কমপ্লিট। বা এটা অসম্পূর্ণ বলার অর্থ এটাই যে আমরা এই স্কুল কলেজের বিদ্যা, এই জ্ঞানের, দেখেন তো যেরকম যারা বিজ্ঞান পড়াচ্ছে, সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে সূর্য, কিন্তু গীতা ভাগবতম তারপরে আর একটু টেনেছে। সূর্যের উৎস কি, সূর্যের উৎস হচ্ছে গোবিন্দ, গোবিন্দের দুই চক্ষু, একটা সূর্য একটা চন্দ্র। বিদুর মহারাজ ধৃতরাষ্ট্রকে খুব কড়া কথা বলেছিলেন, কুকুরের মতো ভীমের উচ্ছিষ্ট খাচ্ছি, লজ্জা লাগে না, বেরোও ঘর থেকে, চলো হরিভজন করো, কুকুর। আর এখানে বলছেন বানরের মতো। এই ভাষাগুলো আমরা অনেকবার শুনেছি, বাঁদরের বাঁদরামি। বা ছোটবেলায় আমরা কোনো কিছু করলেই বাবা বিশেষ করে গাধা কোথাকার, গাধা। তো এখানে যারা এই আধ্যাত্মিক জীবন বা গীতা ভাগবতমের জ্ঞান, পারমার্থিক জ্ঞান না গ্রহণ করে সংসার জীবনে প্রবেশ করে, তাদেরকে এক প্রকার বানরের মতো বলছে। শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু হর্যশ্বরা উপলব্ধি করেছিলেন কেন আমাদের বাঁদর বলা হয়েছে। একটা গল্প পড়ছিলাম, দুই মেয়ে
স্বামী স্ত্রী বসে গল্প করছেন। মেয়েরা সাধারণত বাবাকে ভালোবাসে, ছেলেরা হয় মায়ের, মেয়েরা হয় বাবার। তো বাবা মা প্রায় ঝগড়া চলে। একটা মেয়ে বলছে, মা তুমি বাবার সঙ্গে ঝগড়া করো কেন গো? আমি কোথায় ঝগড়া করছি? তোর বাপ আমার সঙ্গে ঝগড়া করছে। আর একটা মেয়ে বলছে, বাবা তোমাকে দেখে না খুব দুঃখ হয় আমার। বলছে, কেন রে? মা তোমার সঙ্গে কি খারাপ আচরণ করে। তখন বাবা বলছে, এতে আর দুঃখ করার কি আছে, ভগবান পুরুষ মানুষদের এইভাবেই সৃষ্টি করেছে। বলছে মানে? তাহলে শোন সৃষ্টির রহস্য, ভগবানের কি উদ্দেশ্য। সৃষ্টিকর্তা যখন শুরু করলেন, প্রথমে তিনি গাধাকে সৃষ্টি করেছেন। গাধাকে সৃষ্টি করে সৃষ্টিকর্তা বললেন, তুমি সকাল সন্ধ্যায় প্রচুর খাটবে, মনিবের ভার বইবে, হ্যাঁ, শুধু বোঝা টানতে থাকবে, আর ঘাস খাবে, লতাপাতা খাবে, তোমার বুদ্ধি হবে কম, তোমাকে 50 বছর আয়ু দিলাম। গাধা এত কিছু কথা শোনার পরে সৃষ্টিকর্তাকে বলছেন, হে বিধাতা, এই বোঝা বয়ে বয়ে এত বড় জীবন আমি আর চাইছি না, আমার জীবনটা 20 বছর করে দিন। সৃষ্টিকর্তার কি করুণা, তিনি বলেন ঠিক তাই হবে, তোমার আয়ু 20 বছর, 30 বছর বাদ দিলাম। তারপরে তিনি কুকুর সৃষ্টি করেছেন। কুকুরকে সৃষ্টি করে বলছেন, তুমি হবে বিশ্বস্ত প্রাণী, বিশ্বস্ত, সবাই তোমাকে বিশ্বাস করবে, আর তুমি সবার উচ্ছিষ্ট খাবে, কেবল উচ্ছিষ্ট খাবে, আর তোমাকে আয়ু দিলাম, তুমি 30 বছর বাঁচো। কুকুর হাত জোড় করে বলছেন, হে বিধাতা, লোকের উচ্ছিষ্ট খেয়ে 30 বছর, প্লিজ আমার আয়ুটা 50% করে দিন, অর্থাৎ 15 বছর। বিধাতা বলেন তাই হবে, তোমার 15 বছর আয়ু কমিয়ে দিলাম। তারপরে সৃষ্টি হচ্ছে বানর। বানরকে সৃষ্টি করে তিনি বললেন, দেখো তুমি এ গাছ ও গাছ ও গাছ লাফাবে, ফন্দি ফিতির দেখিয়ে লোককে আনন্দ দেবে, তোমার আয়ু দিলাম 20 বছর। বাঁদর অনেক চিন্তা ভাবনা করে কাকু মাকু হয়ে তিনি বিধাতাকে বলেন, হে বিধাতা, আমি আমার এত বড় লম্বা আয়ু গ্রহণ করতে রাজি নই, প্লিজ আমার আয়ুটাও হাফ করে দিন, 10 বছর। বিধাতা বললেন তাই হবে, তোমাদের অভিরুচি অনুযায়ী। পরের সৃষ্টি হচ্ছেন পুরুষ মানুষ। পুরুষ মানুষকে সৃষ্টি করে বিধাতা খুব প্রশংসা করলেন, তুমি হবে শ্রেষ্ঠ জীব, বুদ্ধি বিচক্ষণে তুমি নিজেকে বিচার করে চলবে, তুমি হবে সারা সৃষ্টির শিরোমণি, বুদ্ধি দিয়ে বিচার দিয়ে তুমি সবাইকে জব্দ করবে, তোমাকে আয়ু দিলাম 20 বছর। পুরুষ মানুষ বিধাতার প্রশংসা শুনে হাত জোড় করে বলেন, হে বিধাতা, এত সুন্দর জীবন পেয়ে মাত্র 20 বছর, হে বিধাতা আমার একটা নিবেদন। কি নিবেদন? না, আগের যে 3টা প্রাণীর আয়ু বাদ দেওয়া হচ্ছে, ওই আয়ুগুলো আমার সঙ্গে জুড়ে দেন না, আমি একটু লাইফটা এনজয় করতে চাই, আই ক্যান এনজয় মাই লাইফ ফুল এনজয় করতে চাই। বিধাতা মুচকি হাসলেন, দেখো পশুদেরও তবু বুদ্ধি আছে, তোমার বুদ্ধি নেই, ঠিক আছে
সবাই যে যা চেয়েছে তাকে দিয়েছি, তোমাকেও তাই দিলাম। আগে যে যে আয়ুগুলো বাদ আছে সেটা জুড়ে দিলাম তোমার জীবনে। তো সে বাবা বলছেন মেয়েদের, সেটাই হচ্ছে আমাদের জীবন। অরিজিনালি বিধাতা যে 20 বছর দিয়েছিলেন আয়ু, ওটাই আমরা এনজয় করেছি, খেলাধুলা, পড়াশোনা। তারপরে শুরু হয় গাধার আয়ু, 30 বছর আয়ু, যে 30 বছর বাদ দিয়েছিল। 30 বছর সংসারের বোঝা টানরে টানরে আর টানরে, বোঝা টানতে টানতেই জীবন যায়। আর তারপরে যুক্ত হয় কুকুরের জীবন, 15 বছর, যে 15 বছর বাদ গেছিল। কেবল উচ্ছিষ্ট, ছেলে বৌমা যা দেয় সেটাই খেতে হয়। উচ্ছিষ্ট খায়, দেখবেন বৌমা বলে বাবা বা মা শাশুড়িকে, বাচ্চাটাকে, নাতিনিটাকে একটু খাইয়ে দেন না। বাচ্চারা কীরকম খায়, ফেলে টেলে খায় না। আর যা থেকে লাস্টে দাদু বা দিদা চেটে বেটে খেয়ে নেয়, ব্যাস। উচ্ছিষ্ট। আর তারপরে 10 বছর যোগ হয় বানরের জীবন। সেটা আবার কেমন দেখবে, যদি 2-3টা ছেলে থাকে, এই মাসে এই মেয়ের বাড়ি, পরের মাসে ওই ছেলের বাড়ি, পরের মাসে ওই ছেলের বাড়ি, এই গাছ ওই গাছ ওই গাছ, খুব ব্যস্ত। আর ছেলের বাড়ি মেয়ের বাড়ি ঘুরে কি করে, একটু নাতি নাতনিকে আনন্দ দিয়ে ফন্দি ফিতির বানরের মতো নেচে আনন্দ দিয়ে, নাহলে ছেলে বৌমা খেতে দেবে না। তো ফন্দি ফিতির করে জীবন কাটে 10 বছর। তো অরিজিনাল আয়ু পুরুষের 20 বছর। এই কথা শুনে মেয়েদের চোখে জল, হায় হায় বাবা তুমি কত কষ্ট করো, তোমার প্রতি মায়ের কত আচরণ। মা এইসব কাহিনী শুনে স্ত্রী, সেও বলছে আমি তোমার সঙ্গে আর কোনোদিন খারাপ ব্যবহার করব না। সবার 3 জনের চোখে জল। তো মনে পড়ে গেল সেই কাহিনীটা, বানরের মতো এই জগতে লাফালাফি। তো জগৎটা জেনে রাখো, এই জগৎটা কি, শাস্ত্রে কি বলা হয়েছে, এই জগতে আমরা কতদিন থাকবো, মনুষ্য হিসেবে আমাদের কি করণীয় জেনে যাও। সংসার জীবনটা কত কষ্টের, জেনে যাও। নাম রূপাত মনোবুদ্ধি শৈরী নিব গুণান্বিতা তন্নিষ্ঠমগত সেহ কিম সৎকর্ম ভীর ভবেত। নাম রূপাত মতোবুদ্ধি শৈরিণীব গুণান্বিতা তন্নিষ্ঠমগত সেহ কিম সৎকর্ম ভীর ভবেত। নারদমুনি এক বেশ্যা রমণীর বর্ণনা করেছেন। হর্যশ্রা সেই রমণীকে চিনতে পেরেছেন। কে সেই রমণী? রজগুণ সমন্বিত জীবের অস্থির বুদ্ধি একটা বেশ্যার মতো জীবের মোহ উৎপাদনের জন্য তার বেশ পরিবর্তন করে। তা বুঝতে না পারে মানুষ যদি অনিত্য সকাম কর্মে লিপ্ত হয় তাতে কী লাভ। অসতী রমণী হচ্ছে নিজের বুদ্ধি, বুদ্ধির যদি পতি না থাকে, স্বামী না থাকে, বুদ্ধি আপনাকে ভ্রষ্ট করাবে। অসতী বিভিন্ন লোভনীয় কাজে নিযুক্ত করে আপনাকে শেষ করে দেবে, করছেও তাই। শাস্ত্রে বলা হয়েছে যশাস্তি ভক্তি ভগবত কিঞ্চনা, যার কিঞ্চিত মাত্র ভগবানের প্রতি দেবস্তত্র সমাসতেশ্বর, সমস্ত দেবতাদের দিব্য গুণাবলী তার শরীরে আছে। বুদ্ধি ধীরে ধীরে ভগবানের সেবায় নিয়ে যেতে হয়। হরাবভক্ত সকুত মহাদেব, যারা হরির অভক্ত তাদের বুদ্ধি অসতী, এখানে ওখানে ওখানে বিষয় বুদ্ধিতে একদম মশগুল করে দেবে। তাই বেশ পরিবর্তন করে, বেশ মানে শরীর পরিবর্তন।
আজকে পুরুষ শরীর, পরের জীবনে স্ত্রী শরীর, পশু শরীর, কীট পতঙ্গ, গাছপালা, কত কথা আমরা শুনছি। যেমন কর্ম তেমন ফল। যেমন আমি কর্ম করে যাচ্ছি, আমার পরবর্তী জীবনটা সেই রকম হবে। ব্যবসা। তাই শিল প্রভুপাদ তিনি তাৎপর্য খুব কড়াকড়ি কথা লিখেছেন। বুদ্ধি সবসময় যৌন সঙ্গের প্রতি আকৃষ্ট। আর বর্তমান সমাজ যৌন আকর্ষণ করার জন্য মানুষ, বিশেষ করে মহিলারা হাফ নেকেট, মানে অর্ধ শরীর দেখাতেই থাকে আর বুদ্ধিকে আকৃষ্ট করে, যার ফলে আমাদের জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে যায়। গোপাল লিখেছেন সব জায়গায় যৌন সুখের হাতছানি, প্রায় রিসেপশন, ডাক্তারি চেম্বারের রিসেপশন, গেস্ট হাউস রিসেপশন, স্ত্রী কচি কচি মহিলাদের বসিয়েছে, আকর্ষণ করছে। এখন তো পেট্রোল পাম্পেও মহিলাদেরকে লাগানো হয়েছে, যাতে একটা আমাদের ভক্তের রেস্টুরেন্ট, আজকে কথা হচ্ছিল যে কত করে বেতন দেন সবাই। বেতন বলছেন এত টাকা দিয়ে। আমি বলি বেয়ারাদের টিপস নেই? টিপস খাওয়ার পরে কিছু ভালো সেবা করলে খরিদ্দার একটু ঘুষ দেবে, টিপস। বলছে আমাদের রেস্টুরেন্টে আছে। কেন? ওগুলো তো বড় বড় রেস্টুরেন্টে বন্ধ করে দিচ্ছে। না, বন্ধ করা যাবে না, ওটা সাধারণ লোকদের দেয়, ওটা বন্ধ করবো কেন? আরেকটা, ওরা ভালোভাবে কাস্টমারের সেবা করে, কাস্টমারের মন জয় করলে লোকে আমার দোকানে আসবে, আমার লাভ। টিপস কেন বন্ধ করব? আকর্ষণ। আর বেশিরভাগ ওয়েটারদের মেয়ে রেখেছে, কি লাগবে, ওয়েটার বলে, ওয়েটার। এসব যৌন সঙ্গের প্রতি আসক্তি। যে জীব তার বুদ্ধিকে কৃষ্ণের প্রতি বা কৃষ্ণ ভাবনা আন্দোলনের প্রতি উন্মুখ করে না, সে কেবল বেশ্যার মতো বেশ পরিবর্তন করে। কিন্তু যখন ভগবানের সেবায় যুক্ত হয়, যেরকম ভীষ্মদেব তার স্তুতিতে, প্রথম স্তুতিতে বললেন, আমার বুদ্ধিরূপী মতিকে কৃষ্ণ তুমি বিয়ে করো, আমি তোমার চরণে সমর্পণ করলাম। বুদ্ধিরূপী মতিরূপী আমার কন্যাকে তোমার চরণে দিলাম। আর আমাদের এই সোসাইটির নামটা হচ্ছে সেটাই, কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ। সবসময় বুদ্ধি দিয়ে কৃষ্ণ সেবা, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ নাম প্রচারের চিন্তা করো। তাহলে বুদ্ধি ব্যবসার মতো কাজ করবে না, বুদ্ধি সতী নারীর মতো তোমার জীবনকে উদ্ধার করবে। আরেকটা শ্লোক পড়ি। তৎসঙ্গ ভ্রংসিতৈশ্বর্য সংসরন্তম কুভার্জবৎ তৎগতির বুদ্ধিস্য কিমসৎ কর্ম ভীর্ভবেৎ। তৎসঙ্গ ভ্রংসিতৈশ্বর্য সংসরন্তম কুভার্জবৎ তৎগতির বুদ্ধিস্য কিমসৎ কর্ম ভীর্ভবেৎ। নারদমুনি এক বেশ্যাপতি পুরুষের কথাও বলেছেন। হর্যশ্বরা সেই বর্ণনাটি এইভাবে বুঝেছিলেন, কেউ যদি বেশ্যার প্রতি হয় তাহলে তার স্বাতন্ত্র্য হারিয়ে ফেলে, তেমনি কলুষিত বুদ্ধি সমন্বিত ব্যক্তি তার জড়জাগতিক জীবনকে বর্ধিত করে। জড়া প্রকৃতির দ্বারা নিরাশ হয়ে সে বুদ্ধির প্রতি অনুসরণ করে, যার ফলে সে বিভিন্ন সুখ ও দুঃখময় অবস্থা প্রাপ্ত হয়। এইভাবে কেউ যদি সকাম কর্ম অনুষ্ঠান করে তার কী লাভ? সংসার করে কী লাভ? কেবল সংসারের বোঝাবো। তো আজকে এই পর্যন্ত পড়ি। আমরা 3টা শ্লোক পড়লাম।
13, 14, 15 দুটোই মূল কথা আলোচনা হলো। এক হচ্ছে এই জগতের রহস্য না জেনে কেন তোমরা সৃষ্টি কার্যে প্রবৃত্ত হচ্ছ, আর দ্বিতীয় হচ্ছে এক ব্যবসা, সে ব্যবসাটি হচ্ছে বুদ্ধি। বুদ্ধি যদি ভগবানের সেবায় নিযুক্ত না করা হয়, সেই বুদ্ধি আমাকে নষ্ট করবে। কি যেন সে অষ্টতর শতনামে গান আছে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে, আর পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। আমরা তো পড়ছি, প্রতিদিন পড়ছি, তো তবু কোথায়? সংসার সংসার বলে মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। জঞ্জাল, সংসারে কিছু লাভ নেই। লাভ তখনই হবে যদি কৃষ্ণকে যুক্ত করি। এমন আবার বলেন না, মহারাজ আপনি সংসার করেন না, আমাদের এরকম বলছেন কেন? শাস্ত্র বলছে, আমি বলছি না। প্রভুপাদ বলেছেন অনেকগুলো জিরো ইজ ইকুয়াল টু জিরো, কিন্তু জিরোর সামনে যদি এক বসান তখন তার মূল্য হবে। জিরোর সামনে যদি এক বসান, তাহলে একটা শূন্য বসালে 10, দুটো শূন্য বসালে 100, তিনটা শূন্যতে 1000। তাই কৃষ্ণকে বাদ দিয়ে সংসার ঘটিল জঞ্জাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। সংসার সংসার বলি মিছে গেল কাল। তো সেটাই নারদ মুনির প্রিচিং স্টাইল। একসঙ্গে 10,000 ছেলেকে জ্ঞান দিচ্ছেন, আর তার প্রিচিংয়ের এতটাই প্রভাব ছিল, এতটাই পাওয়ার ছিল, 10,000 ছেলে সঙ্গে সঙ্গে সংসার বাসনা থেকে ব্রহ্মচারী হয়ে যাবেন। সেই আলোচনা ধারাবাহিক হচ্ছে। কালকে আবার দেখা হবে। শুভরাত্রি।